জনকে বলেছিলাম যদি এই পার্টিকে ভোট দিলে শাসক দলকে অর্থাৎ টিএমসি কে ভোট দিলে কাফের হয়ে যায় তাহলে আমরা কোন দল আমার সালাম। আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন। একজন মাওলানা বলে দাবি করে আশিকুর রহমান সাহেব। এই আশিকুর রহমান সাহেব আব্বাস সিদ্দিকী ভাইজানকে নিয়ে বেশ কিছু কথা মন্তব্য করছে, আমরা বেশ দেখছি। তো আশিকুর রহমান সাহেব, আমি তোমাকে বলতে চাই, তুমি প্রশ্ন উত্তর দাও যে তুমি আমাকে একটা প্রমাণ দাও যে ব্যক্তি বলছে যে রামায়ণ ফুরিয়ে যাবে, কোরআনের কথা ফুরিয়ে যাবে, আমার কথা ফুরাবে না, তাহলে তুমি এর দলিলটা কি দেবে? কোরআন শরীফের কথা কি ফুরিয়ে যাবে? তাহলে যে ব্যক্তি এই কথাটা বলল তার উপরে ফতোয়াটা তুমি কি দেবে? এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো, যে বলল যে মুসলমানদের অকাপ সম্পত্তির জন্য কোনো চিন্তা করতে হবে না, আমি আছি, এবং যদি কেউ অকাপ সম্পত্তি নিয়ে যদি কেউ মিটিং মিছিল করে, আমার চাইতে খারাপ কেউ হবে না, দিল্লিতে গিয়ে করো। সেই অকাপ সম্পত্তি মুসলমানের পূর্বপুরুষের দেওয়া সম্পত্তি আজ সরকারি অধীনে চলে যাচ্ছে, এর জন্য জবাব কি দেবে? তৃতীয় নম্বর হলো, বাবরি মসজিদ করার জন্য আমাদের মুর্শিদাবাদের এমএলএ হুমায়ুন কবির মহাশয় তিনি বাবরি মসজিদ করবেন, এটা শুনে তাকে ববি হাকিম দল থেকে সাসপেন্ড করলো। এই সম্পর্কে কি উত্তর দেবে? দেখতে দেখতে 28টা মন্দির তারা তৈরি করেছে। আমরা এতে আমাদের কোনো অখুশি নয়, করেছে সেটা করুক, আরও করুক। তাহলে এই যে মুসলমানকে তোষণ করছে, সবসময় কোন ঠোষণ করছেন, এর প্রেক্ষিতে আশিকুর রহমান সাহেব আপনি কি ফতোয়া দেবেন? আপনি কি ফতোয়া দেবেন বলুন? তো এই জন্য পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি বলেছেন, যারা ইসলামটাকে ধ্বংস করতে চাইছে, ইসলামটাকে মুছে দিতে চাইছে, এই জন্য বলেছিলেন যে যারা অমুক দল করবে কি অমুক কি দলে থাকবে তারা বেঈমান হয়ে যাবে, কারণ বেঈমান যারা বেঈমানগিরি কাজ করছে, ইসলামটাকে নিয়ে তারা নষ্ট করতে চাইছে, এই জন্য বেঈমান হয়ে যাবে, কথাটা বলেছেন। একই কথা একবার নয় 100 বার বলবো, কথাটা ঠিক বলেছে। আশিকুর রহমান সাহেব যদি হিম্মত যদি থাকে, হাদিস কোরআন থেকে তুমি দলিল দিয়ে প্রমাণ করো যে আব্বাস সিদ্দিকী ভাইজান যে কথা বলেছে সেই কথাটা ভুল বলেছে, তার হাদিস কোরআন দ্বারা দলিল দিয়ে প্রমাণ দেখাও। যদি সত্যি করে এক বাপের যদি ছেলে হও, যদি এক বাপের জন্ম যদি তোমার যদি হয়ে থাকে, তাহলে তুমি হাদিস কোরআন থেকে দলিল দিয়ে দেখাও যে টিএমসি কে ভোট দিলে যে কি যে আপনার যে ঈমান থাকবে, বেঈমান হবে না, এর প্রেক্ষিতে দলিল দিতে হবে। আশিকুর রহমান সাহেবের কাছে প্রশ্নটা থাকলো। আব্বাস সিদ্দিকী ভাইজান যে দলিল দিয়েছেন, বারবার সে দলিল প্রকাশ করেছে। তিনি বলেছেন ব্রিগেডের ময়দানে বাহাজের জন্য ডেকেছেন। এই চুনিপটি আশিকুর রহমানের মতো এই চুটকি ফুটকি যারা আছে, এদের কোনো দম নেই। এরা নিজেই তো ঠিক মতো হালাল খাবার খায় না, এ আবার অপরকে ফতোয়া দিতে যায়। আশিকুর রহমান সাহেব একজন ফালতু একজন মৌলানা বলাও তো ঠিক নয়, কারণ ও মৌলানার যোগ্যতা নয়। কারণ যদি সে প্রকৃতি যদি মৌলানা যদি দাবি করত, তাহলে সে তার কানগুলো ঠসা নয়, তার কানগুলো কখনোই ঠসা নয়। সব কিছু ঘটছে, কি ঘটছে সব কিছু দেখতে পাচ্ছে, দেখা সত্ত্বেও সে সেইগুলো করে প্রতিবাদ করছে না, কারণ সিদ্দিকুল্লাহর সঙ্গে তার হাত আছে, এই জন্য সে কোনো কথা প্রতিবাদ করে না। সে আব্বাস সিদ্দিকী ভাইজানকে দমানোর চেষ্টা করছে, কোনোদিনই পারবে না। আশিকুর কেন, আশিকুর 14 গোষ্ঠী আসলেও পারবে না। 14 গোষ্ঠী আর যা দল আছে, ও যে যে আকিদার মধ্যে তার 14 গোষ্ঠীর লোক আসলে আব্বাস সিদ্দিকী ভাইজানকে রুখতে পারবে না। কারণ আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি মেপে কথা বলেন, তিনি হাদিস কোরআন অনুযায়ী কথা বলে। আমি বলবো যে আশিকুর রহমানের যে মাদ্রাসার ছাত্র কি যে ছাত্র বলছে আমার একটা বাচ্চা আছে মাত্র
মানে কি 3 বছর, মানে তার সঙ্গে আসিকুর রহমান পারবে কিনা তাই সন্দেহ। তো ছাত্র তো দূরের কথা, আমার ছেলের সঙ্গে পারবে কিনা তাই সন্দেহ। তো এই রকম নিয়ে ইলিমের গরম দেখানো, এটা হচ্ছে ইবলিশের চরিত্র। ইলিমের গরম দেখানো ইবলিশের চরিত্র। আসিকুর রহমান, যদি জানা না থাকে জেনে নাও, ইবলিশের চাইতে ইলিম তোমার বেশি নয়। আল্লাহ পাক তাকে ইবলিশ বানিয়েছে, কিন্তু শোনো, ইলিমের কোনো বড়াই দেখিও না। ইলিম মানে তোমার, যে ইলিম মানে কি অহংকার করে সে তো কোনো আলেম হতে পারে না। আর আলেম তো এ কখনো মানে কি আলেম তো নয়, একে আলেম বলা তো মানে কি অসুবিধা, তো একে আলেম বলাই যাবে না, কারণ এর মধ্যে ইলমের শরিয়াত, ইলমের মারিফতে কোনো শিক্ষা নেই, একে আলেম বলাই তো চলবে না। তো সে ভালো মন্দ কি বুঝবে? আসিকুর রহমান সাহেব তো মানে কি বুঝবে? এ তো মানে কি এর মধ্যে তো কোনো সেই জিনিসটাই নেই। এ নতুন ফিতনা তৈরি করার জন্য এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, যাতে আব্বাস সিদ্দিকী ভাইজানকে বসানো যায়। এর কোনো মানে কি, আমি তো বলেই দিলাম, এর 14 গোষ্ঠী যদি লাগে কোনোদিন ভাইজানকে কখনোই দমাতে পারবে না। কারণ যে আব্বাস সিদ্দিকী ভাইজান, তিনি হলেন লক্ষ লক্ষ যুবকের আইকন, যার জন্য সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষ আজ নিজের হকটাকে বোঝার চেষ্টা করেছে। প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পিছিয়ে পড়া মানুষ তারা ইনসাফটাকে পাওয়ার চেষ্টা করছে। সব কিছুর অবাদান হচ্ছে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান। আজ বড় মানে কি ফতুয়াজারি বড় নেতা সেজেছে এই আসিকুর রহমান সাহেব। আমি বলবো, এই নেতাগিরি না করে হক পথে থাকার একটু চেষ্টা করো। বলছে আমি প্রতিবাদে নামবো। কবে প্রতিবাদে নামবে? সব কিছু শেষ হয়ে গেলে তখন প্রতিবাদে নামবে, যখন সব শেষ হয়ে যাবে। এখনো তোমার মানে কি তুমি ঢোড়া সাপ, এখনো ফনা তুলছো না, ফস করছো না, তুমি ঢোড়া সাপ হয়ে আছো। আসিকুর রহমান সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব কি বললেন? যে ওয়াকফ সম্পত্তি আমরা কি চুপ হয়ে বসে থাকবো? আমরাও মিটিং করব। কবে করবে তোমার সিদ্দিকুল্লাহ চৌধুরী? কবে মিটিং করবে? সব তো সম্পত্তি চলে যাচ্ছে 1 নম্বর খতিয়ানে, কই তোমার সিদ্দিকুল্লাহ চৌধুরী তো আটকাতে পারছে না। কি করছে দীর্ঘদিন ধরে? সিংহাসনে বসে গ্রন্থাগার মানে কি মন্ত্রী হয়েছে, কিতাবের মন্ত্রী। তো কি করছে আপনার সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয়? কিচ্ছু করছে না। মুসলমানদেরকে কিছু কিছু মানুষ, কিছু নেতা মানে হয়েছে নেতা, এমপি এমএলএরা, এরা মুসলমানকে ধোঁকা দিচ্ছে। এখানে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান ধোঁকা দিচ্ছে না, কারণ পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান তিনি রাজনীতিক নেতা নন, তিনি কোনো গদিতে বসে নাই, তিনি একজন বক্তা, এবং তিনি মানে কি মানুষকে সঠিক পথে আনছে, যাতে মানুষ সঠিকটা বুঝতে পারে। বোঝা গেল? তাহলে এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা দল যেগুলো রয়েছে, এখানে কি বলেছেন যে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান যে অমুক দল করলে জান্নাতি হবে। আসিকুর রহমান সাহেব এখানে নিজে নিজে কথাটা তুলে ধরছে যে বলুন আব্বাস সিদ্দিকী ভাইজান তাহলে কোন দল করলে জান্নাতি হবে? আব্বাস সিদ্দিকী ভাইজান কি বলেছে যে অমুক দল করলে আইএসএফ করলে জান্নাতি হবে, কি অমুক দল করলে জান্নাতি হবে? এটা কি বলেছে? বলেনি। তাহলে তোমার অত দম কেন, তোমার অত প্রশ্ন কেন যে কোন দল করবো? তাহলে একটা দল করতে হবে, যে দলটার নাম হলো, সেটা হলো নবীর মানে কি দল, আল্লাহকে পাওয়ার একটা দল। যে দলটা আল্লাহ রসুলের সুন্নাত, আল্লাহ রসুলের আদর্শ পায়রাবি করে চলতে হবে, আল্লাহ নবীর জন্য মানে কি জীবনটা কুরবানি করে দিতে হবে, সেই একটাই দল হলো ইসলাম। সেই দলের মধ্যে থাকতে হবে। আমি বলে দিলাম, দলিল দেখিলিন। ইসলাম ধর্ম, ইসলামকে নিয়ে থাকতে হবে, নবী আদর্শ সুন্নাতকে নিয়ে থাকতে হবে। অন্যায় প্রতি বিরুদ্ধে মানে কি কথা বলতে হবে, হকের প্রতি মানে কি থাকতে হবে, এই দল অনুসরণ করতে হবে। সেই দল কারা? সেই দলে কে আছে, কোন দল সেটা নিজেকে তদন্ত করতে হবে। সে নিজেকে তদন্ত করতে হবে কোন দল সেটা কেউ বলে দেবে না, কারো হিম্মত নেই। এখানে আদর্শ মানে কি হতে হবে? আজ
রাজনীতিটা নিয়ে নোংরা চলছে, তাদেরকে সেইগুলো সঠিকগুলো বোঝানোর জন্য কিছু মানুষকে সেইগুলো সাজিয়ে গুছিয়ে তুলছে। আর সেইগুলোর মধ্যে কি তুমি নেমেছো যে মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধানো, এইগুলো কেউই মেনে নেবে না। আমি এখানে বলতে চাই যে পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে এই মূর্খ জাহেল আশিকুর রহমান সাহেব যে কথাগুলো বলেছে, এই কথাগুলো ও যে প্রশ্ন করেছে সেই প্রশ্নের উত্তর পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান সবসময় দিতে রাজি, বা তিনি জালসা মাহফিলে দিচ্ছেন এবং দিচ্ছেন, সব জায়গায় দিয়েছে এবং দিচ্ছেন। প্রত্যেকটা তিনি জলসাতে দেখতে পাবেন। কারণ এই চুটকি ফুটকিদের কথায় কখনো কান দেবে না। কিন্তু আপনারা জানেন যে মোটা মাছ কখনো সমুদ্রতে লাফায় না, চুটকি ফুটকি মাছগুলো লাফায়। এরা যে সেই চুটকি ফুটকি, আশিকুর রহমান, মুমতাজুল ইসলাম, এরা যে চুটকি ফুটকি মানুষেরা, এরা অল্প পানির মাছ, এরা শুধু ছুটুপুটুক করে। আশিকুর রহমান না হচ্ছে মুফতি, না হচ্ছে মাওলানা, না হচ্ছে হাফেজ, না হচ্ছে কোনো কিছু, এর মধ্যে কোনো কিছু নেই। আপনি যান, তাকে গিয়ে পরীক্ষা করুন যে আশিকুর রহমান সাহেব, তুমি তো মাওলানা, তুমি আলেম দাবি করছো, তোমার ক হাজার হাদিস মুখস্থ আছে একটু বলো তো। এর বাপের হিম্মত নেই যে কটা হাদিস মুখস্থ আছে বলতে পারা। বুঝতে পেরেছেন? আশিকুর রহমান সাহেব কত বড় আলেম মাওলানা, তার প্রমাণ প্রত্যেক জনগণ নেওয়া প্রয়োজন। সে খুব ইলিমের গরম দেখাচ্ছে, তাই প্রত্যেককে বলে আপনারা শুনুন এবং তার বক্তব্যগুলো ধিক্কার জানাচ্ছি এই সমস্ত জাহেল বক্তাদের বক্তব্য। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতপথ অনুযায়ী চলার তৌফিক দান করুক। এবং আপনার পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান যে কথাগুলো বলছে, সাথে মানুষ আপনারা ভাইজানের হাতকে শক্ত করবেন। অবশ্যই ভাইজান যেভাবে বলছেন আপনারা সঠিকগুলো তুলে ধরুন এবং সঠিকগুলো আপনারা খুঁজুন, অবশ্যই আপনারা সঠিকটা পাবেন।